হাই বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। তো উচ্ছে কুমড়োর ছক্কা খুবই সিম্পল পদ্ধতিতে। আর কি কি উপকরণ লাগছে আসুন আমরা দেখে নিই। প্রথমে লাগছে কুমড়োগুলো আমি দেখুন আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কটা কাঁচা লঙ্কা, আর দেখুন উচ্ছেগুলো আমি মিহি মিহি করে কেটে নিয়েছি। এরপরে কড়া গরম করার পরে কড়াতে তেল দিয়ে আমি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা যেমন ভাজবেন তেমনই। আমি যেমন একটু হালকা ভেজেছি, একটু কড়া ভাজলে তেতোটা একটু কম লাগে। তা আমার বর একটু পছন্দ করে না, একটু হালকা ভাজাটাই পছন্দ করে। তারপরে আমি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে আমি আজকে ফোড়ন দেবো তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর মেথি। আর জানেন তো এইটার মধ্যে 5 ফোড়ন দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমার বরের একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যে ওর তো এই রান্নাটা ভীষণ প্রিয়, কিন্তু 5 ফোড়ন দিলে না খেতে চায় না ঠিক মতন। তো বললো তুমি সাদা জিরেই করো, সাদা জিরে দিয়েই করো, যেমন আমি তেমনই খাবো। তো সাদা জিরে দিয়েও খুব সুন্দর হয়েছে, যেহেতু মেথিটা দিয়েছি আপনারা 5 ফোড়ন দিয়েও করতে পারেন। এরপরে কুমড়োগুলো তুলে দিলাম, কুমড়োগুলো তুলে একটু নাড়াচাড়া করার পরে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে না সুন্দর একটা গন্ধ ছাড়ে, জানেনই তো কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর। এবার না শুনুন না, বলছি কুমড়োগুলো না একদম হালকা আঁচে ভাজবেন, কিন্তু চাপা দেবেন না। চাপা দিলে কুমড়োগুলো বড্ড গলে যায়, তো গলে গলে ভালো লাগে না, একটু ভাজা ভাজা ভালো লাগে। তারপর যেমন নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম, দেওয়ার পরে না উচ্ছেগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, এবার ভাজা উচ্ছেগুলো। তারপর একটু ভালো মতো নাড়াচাড়া করে, হ্যাঁ এটা মনে বারবার বলে দিচ্ছি, আঁচটা কম করবেন, কিন্তু চাপা দেবেন না, ওরকম খালি আঁচেই রান্না হবেন। দেখুন কি সুন্দর নরমও হয়ে গেছে, আপনাদের তুলে দেখিয়ে দিলাম। খুব সুন্দর হয় রেসিপিটা। আমি সবসময় 5 ফোড়ন আগে আমার মা দিত। তা যাই হোক, আমি এখন আমার বরের জন্য সাদা জিরে দিয়ে করেছি, তো সাদা জিরেতেও খুব ভালো হয়েছে, ও তো খেয়ে তো খুব পছন্দ হয়েছে। আপনারাও করে খাবেন, ভালো থাকবেন, টাটা।